সাইজ করে দিয়ে আর হচ্ছে যে আমার এই দেবেন শেষ করার পরে ইসের আমি ফোন দিলে আপনি একটু সব তালামারা ট্যাঙ্কি তালামারা সব তালামারা এই নাটক গাড়ি গান এগুলো স্পটে সত্তরটা বুঝে নাই আজকের এই প্রতিপাদ্য বিষয়ের উপরে একটি বিষয় আজকে আমরা সমবেত হয়েছি জিও এনজিও আমরা সবাই মিলে আজকে এখানে আজকের এই সকলেই আমি মনে করি যে আন্তরিক এবং আমি কৃতজ্ঞতা ভাবে স্মরণ করছি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আমি তাদেরকে খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি সাথে সাথে আজকের এই স্যার মোবাইল সরান হ্যাঁ কাটেন স্যার গাড়ি রেডি ভাই আসসালামু আলাইকুম এই আপনি সাথে যান স্লো করে জাতিগণ যোগায় প্রয়োজনে হাসপাতাল করে
যোগান প্রয়োজনে হাসপাতালে করে দেবা কমিউনিটি ঘরের মাঝে স্বাস্থ্য সেবায় চমৎকার এমন সাধের ব্যবস্থা এ সন্তানের অঙ্গীকার কমিউনিটি ঘরের মাঝে স্বাস্থ্য সেবায় চমৎকার কমিউনিটি ঘরের মাঝে স্বাস্থ্য সেবায় চমৎকার হ্যালো আসতে ওরা আসতে সম্মানিত সুধীমণ্ডলী খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রযুক্তি শেষে খুলনার বিগত সুবিধাদান ডাক্তার এসে আপনাদেরকে এই নগরীর ক্লিনিকের সভাকক্ষে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ইয়েতে যাবো, কারণ এরপরে আমাদের মাঝে একটি বিতর্ক প্রতিযোগিতা আছে। CSS, CNRS, Oil Foundation, Lighthouse, CWF, কর্মকর্তা হলে বিশেষ করে শরীফ আফ্রিদ এবং সমস্যা পালন করার জন্য আমি দূরে দূরে অবতীর্ণ হয়েছি এবং গঙ্গাগীতা প্রতিষ্ঠা স্বাগত বক্তব্য আর কি, যেহেতু আজকে 7 এপ্রিল বিশ্ব সাপ তারই ধারাবাহিকতা আজকের এই র্যালি ও আলোচনা র্যালি শেষে আলোচনা সভায় খুলনাতে বক্তব্য রাখা প্রাথমিক স্বাস্থ্য তাহলে একটা দেশে অর্জন দেখে সে কতদূর থেকে এই অর্জন অর্জিত হয়েছে। রাজস্থান সরকার, রাজস্থান হচ্ছে ইন্ডিয়ার একটা স্টেট, রাজস্থান স্টেট গভর্নমেন্ট, তারা এমন একটা পলিসি তৈরি করলো যে ওষুধপত্র যেমন প্রত্যেকটা স্বাস্থ্য বিভাগের তথা স্বাস্থ্য বিভাগের কর্মকাণ্ডের সাথে যে সমস্ত জিও এনজিও আছে তাদের সকলেই প্রচেষ্টায়। আপনারা জানেন যে জাতির জনক শেখ মুজিবুর রহমানের যে উদ্দেশ্য ছিল সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং অত্যাবশ্যক যে সমস্ত স্বাস্থ্যসেবা আছে সেটি জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য 1996 সালে আওয়ামী লীগ সরকার প্রায় 13,000 কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন যে প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি হয়েছিল। পরবর্তীতে জামাত বিএনপির সরকার এসে সেগুলি বন্ধ করে দেয়। এরপরে আবারও 2008 সালে এই কমিউনিটি ক্লিনিকগুলো চালু হয় এবং সেক্ষেত্রে আমাদের আজকের যে জনগণের যে অংশগ্রহণমূলক স্বাস্থ্যসেবা সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রায় 30 পদের ওষুধ সেখান থেকে সরবরাহ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ, যেটি বাংলাদেশকে এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, এটা সারা পৃথিবীর একটি রোল মডেল এবং আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন সেটি সার্থক হয়েছে এবং বর্তমানে আমাদের প্রফেসর ডাক্তার আবুল হাশেম খান এই কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব নিয়েছেন এবং উনি যেভাবে পরিচালনা করছেন আমরা মনে করি আমরা আমাদের আজকের যে ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এটি সর্বত্র এবং সবার জন্য এটি বাস্তবায়ন হবে এবং আমরা মনে করি যে জনগণের মধ্যে যে সাড়া পড়েছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হয়েছে, ফলে আমাদের দেশের জনগণের গড় আয়ুষ্কাল বেড়ে এখন
প্রায় 72 বছর হয়েছে, এটি আমাদের জন্য বিশেষ একটি অবদান। এবং আপনারা জানেন এই স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার ফলে আমরা মনে করি যে আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, কারণ এর জনবল এবং আমি মনে করি সক্ষম জনবল যে একটি বিষয় উন্নয়নের জন্য, সেটা নিশ্চিত করার দায়িত্ব স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সেটা নিশ্চিত হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বাস্থ্য বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা, সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং আমি মনে করি সাধারণ মানুষের কাছে আজকে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমর্থ হয়েছি একমাত্র কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এবং আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসের 7 এপ্রিল 2018 উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এই যে প্রচার বা আমাদের যে মাস কমিউনিকেশনের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, আমি মনে করি আমরা কৃতজ্ঞ যে বিশেষ করে ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি এই ব্যবস্থাটি করছে। আমি মনে করি যে তাদের এই উদ্দেশ্য এই যে মাস পিপল কমিউনিটি অ্যাওয়ারনেস যেটা হবে, সেটা আমি মনে করি যে আজকের এই দিবসের একটি তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে থাকবে। এবং আমি আজকের এই দিবস উপলক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের এই দিনে যে প্রতিপাদ্য বিষয় দিয়েছেন, সেটি খুলনা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা যাতে চালু করা যায় বা পূর্ণ বাস্তবায়ন হয়, সেদিকে আমরা সচেষ্ট থাকব এই বলে আমার বক্তব্য শেষ করছি।